চলো আমি যাচ্ছি জিম্মাকে আনতে। ও পড়তে গেছে, সুবির দিয়ে এসেছিল। এখন সুবিরের একটা মিটিং চলছে বলে ও যেতে পারবে না আনতে, ওই জন্য আমি যাচ্ছি আনতে। আর এই পড়াটাই না ওর সব থেকে দূরে, অনেকটা দূর, মানে দূর মানে অনেক, মানে এ নয়, দূর মানে টোটোয় করে যেতে হবে। আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে গো, আর টোটো তো অ্যাজ ইউজুয়াল পাবোই না বাড়ির সামনে থেকে, সেই মুখ অব্দি যেতে হবে, মোড় অব্দি, তবে টোটো পাওয়া যাবে। এখন প্রায় 9টা বাজে। কি হলো? চল চল চল, বিড়ি খেয়ে ফেলেছে, দেখছো কেমন করে। তুই কি করবি নিয়ে? বিক্রি করবি? ও আচ্ছা, ও বিড়ি বিক্রি করে বড়লোক হয়ে যাবে বল। হ্যাঁ, অনেক টাকা পেয়ে যাবে বল। 20 টাকা একটা। চলো এসে গেছি বাড়ি। আমার কাছে চাবি আছে। হ্যাঁ, তো চলো, এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করেছি দই, অল্প একটু আদা রসুন বাটা, একটু তন্দুরি চিকেন মশলা, একটু হলুদ গুঁড়ো, নুন, আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছুই দিইনি। এইবার এটাকে এয়ার ফ্রাই করবো। ওর গানটাও কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তোর মা, আমার মা পোস্ট করবে তোর গান। ই বাবা, ই বাবা, অনেক খুশিতে গান করছিল, আন্টি গানটাকে রেকর্ড করে দিল। যাই হোক, আমার গান গাওয়াতে সুদীক্ষার গান গাওয়ার থেকে বাজে না, সুদীক্ষা তো কনফিডেন্সের সাথে গান গাইছিল। সে সুদীক্ষাকে তুমি রেকর্ড করেছিলে গিটার বাজিয়ে গান গাইছে। তাই? হ্যাঁ, গণেশ পুজোর দিন, জানি না। আগের বছর, তার আগের বছর। আন্টি এটা চল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে না? এনে জিম্মা ওর বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছে, সেটাই শোনা যাচ্ছে, ক্যামেরায় চলে আসছে আর কি, সেটাই ও বলছে যে গান গাইছে, ক্যামেরায় চলে আসছে। তো চলো এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আর ওই যে এয়ার ফ্রায়ারে কাগজের যে মোল্ডটা দিলাম, ওটা কিনতে পাওয়া যায়। তো চলো এটা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। আরে এত কথা বলে না, এত কথা বলে এরা, সারাদিন কথা বলে। কতটুকুনি দিলি রে? অনেক দিয়েছি, দেখেছো? এত ওয়েট লস করো না। চলো হয়ে গেছে, এই দেখ পুরো হয়ে গেছে। ওইটা কাপড়টার উপর রাখ, দাঁড়া। খাবি তো এটা? গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। দেখো আজকে হবে ডাঁটা আর হবে ইলিশ মাছ। ডাঁটা পোস্ত করব, আলু দেব না আজকে, শুধু ডাঁটা পোস্ত করব। আর এই ডাঁটাগুলো এত ভালো, আর এগুলো না আমাদের মানে গাড়ি চালায়, ড্রাইভার দিয়ে গেছে ওই দাদা, ওদের গাছে হয়েছে, ওর বাড়িতে অনেক গাছ আছে। তা আমাকে বলেছিল, বৌদি তুমি সজনা ডাঁটা খাও? তা আমি বললাম হ্যাঁ অবশ্যই। বলে আমি দিয়ে যাব, আমাদের গাছে এত হয়েছে, সবাইকে দিয়ে খেয়েও বেশি। তা দিয়ে গেছে, অনেকগুলোই দিয়ে গেছে, খানিক আরও রেখে দিয়েছি, এইটা ঝুমা কেটে দিয়ে গেল,
আর ঝুমাকেও কয়েকটা দিয়ে দিলাম ডাঁটা, ও নিয়ে গেল। তো চলো পোস্ত দিয়ে করি। আর হাত কেটে গেছে, সেই জন্য জিম্মাই ভাতটা বসিয়ে দিল। ব্যাস হয়ে গেছে স্টার্ট। এই যে অনেকটাই কেটে গেছে বেগুনটা। তো আজকে হবে ডাঁটা পোস্ত আর ইলিশ মাছ, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর ওই ডাঁটাগুলো না আমাদের যে ড্রাইভার দাদা, ওই ড্রাইভার দাদাই দিয়ে গেছে, ওনাদের গাছে হয়েছে। এত ভালো না ডাঁটাগুলো, বেশ মানে ফ্রেশ ডাঁটা আর কি। আর আমার গাছে একটা টমেটো পেকে গেছে, সেটা আজকে পেড়ে নিলাম। আর সামারের এই সব থেকে রিফ্রেশিং হচ্ছে এই ওয়াটারমেলন, তাই না? আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন চাই। এই যে শুরু হলো ওয়াটারমেলন, এইবার চলবে তরমুজ, এমনি তরমুজের জুস, মানে নানান রকমভাবে তরমুজ খাওয়া কিন্তু চলবে। তরমুজ দিয়ে শিকঞ্জি বানিয়ে, মানে আমার তো ভীষণ ভাল লাগে। মোহিতো বানিয়ে, ওয়াটারমেলন মোহিতো দুর্দান্ত লাগে। তো চলো সেই জন্য তরমুজগুলো কেটে নিচ্ছি। ফার্স্ট আজকে কাটছি, মানে এবছরের প্রথম তরমুজ এসেছে, সুবীর নিয়ে এসেছিল, তো সুবীরকেই ফার্স্ট দিই। রাত্রের জন্য ভাবছি একটু ডিমের কারি করে রাখবো, এগ কারি, তাহলে না খুব সুবিধা হয় রাত্রে রান্নাটা হয়ে থাকলে। তো আমি ফার্স্ট তো ডিমগুলো বয়েল করতে বসাচ্ছি। এটা হচ্ছে আগারোর এগ বয়লার। দেখো এখানে খুব সুন্দরভাবেই ডিম বয়েল করে নিতে পারবে। এখানে একসাথে 8টা ডিম বয়েল করে ফেলতে পারবে। তা আমি তো 4টে করছি। জাস্ট কিছুই না, এরম দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, তারপরে সুইচ অন করে দিলেও নিজে নিজেই কিন্তু বয়েল হয়ে যাবে। তোমার কোনো রকম টেনশন থাকবে না। আর জলটা মেজারমেন্ট কাপ দেওয়া থাকে, সেই কাপে মেপে দিতে হয়। আর তোমার কোনো টেনশন থাকবে না পুড়ে যাওয়ার বা হয়ে যাওয়ার। ওটা যখন বয়েল হয়ে যাবে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। এগ কারি করছি, এটা রাত্রের জন্য করে রাখছি আর কি। একদম শুকনো শুকনো কষা কষা করে করব। এগ কারি টমেটো দিয়ে, একটু এটা আদা রসুনের পেস্ট, আর এইটা ডিম। তোমাদের একটা জিনিস দেখাই, আজকেই বানিয়েছি এটা কুলের আচার। এবার এই কুলের আচারটাকে শিশিতে ভরবো। 1 শিশি দেব আমার দাদাকে, ওই যে দাদা কালীঘাটে থাকে, আর 1 শিশি আমাদের রাখবো। মানে 1 শিশি করে হয়তো হবে না, হাফ শিশি হবে, তাই করি। তো চলো এই শিশিগুলো আমি ধুয়ে ওই জন্যেই রাখি, কাঁচের শিশি ভালো একদম। দেখো এটাতে আচারই ছিল, রসুনের আচার। তো চলো ভরে ফেলি। তাহলে আজকে রাত্রের জন্য না একটু ভাত বানাচ্ছি, একটু ভাত বসিয়েছি। আর রান্না আমি সকালেই করে রেখেছি, তা সকালে আমারও ভাত খাওয়া হয়নি, টাইম হয়নি। আর তো চলো রাত হয়ে গেছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।